হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার আর মাত্র 10 দিন বাকি। তোমাদের প্রিপারেশন কেমন? নিশ্চয়ই খুব ভালো, আলহামদুলিল্লাহ। তো আজ আমরা কানেক্টরের ক্লাস করাবো। কানেক্টর অনেকেই বলেছো ম্যাডাম কানেক্টরের ক্লাস দেন। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কানেক্টর জিনিসটা কি। কানেক্টর মানে কানেক্ট করা, একজন একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের যে কানেকশন যে যোগাযোগ, এখানে যোগাযোগ করার জন্য যে ওয়ার্ডটা ইউজ করা হয় সেটাই হচ্ছে কানেক্টর। যেমন আমি এখানে আসলাম, তারপর তোমার সঙ্গে কথা বললাম। আমি এখানে আসলাম, তোমার সঙ্গে কথা বললাম, বাক্য দুটো কিন্তু হয়েছে। কিন্তু যখন বললাম তারপর তোমার সঙ্গে কথা বললাম, এই যে তারপর ইউজ করলাম, অর্থাৎ কোন সেন্টেন্সকে যৌক্তিকভাবে অর্থবহ করার জন্য একদম বুঝিয়ে কথা বলা যেটাকে বলে, একদম সুন্দর করে বুঝিয়ে কথা বলা যেটাকে বলে সেটাকে। যেমন তারপর এখানে আসলাম, তারপর বলাতে বুঝো নেক্সট আমি এই কাজটা করলাম। কোন একটা ঘটনা বোঝাচ্ছি, সেই ঘটনাকে আমি একদম ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই নট ওয়ান বাই স্টেপ বোঝানো। এখন যেহেতু পরীক্ষা একদম সামনে, এখন ডিটেলে এত কিছু পড়ার কিছু নাই, জাস্ট তোমাকে জানতে হবে যে কোন কোন জায়গায় কোন কোন ধরনের কানেক্টর গুলো ইউজ করি। প্রথমে ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে সেন্টেন্সের শুরুতে সাধারণত প্রকৃতপক্ষে, আসলে এই ধরনের কানেক্টর ইউজ হয়। এখন এই প্রকৃতপক্ষে বা আসলে এগুলোর মিনিং কি, অর্থাৎ ইংলিশ ওয়ার্ডটা কি? এগুলোর ইংলিশ ওয়ার্ড হচ্ছে কি অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট মূলত, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বা ইনডিড দিতে পারো, অ্যাকচুয়ালি দিতে পারো, ইনফ্যাক্ট দিতে পারো। হলো, এবার মনে করো সাবজেক্ট সেন্টেন্সের পর আরেকটা সেন্টেন্সের শুরুটা ঠিক সেখানে একটা কানেক্টর তোমার ইউজ করতে হবে, একটা ব্ল্যাঙ্ক থাকবে, কোথায় তুমি কোন কানেক্টরটা ইউজ করবা। এর জন্য তোমাকে ফার্স্ট সেন্টেন্সটা ভালো করে পড়বা, দ্বিতীয় সেন্টেন্সটা ভালো করে পড়বা, পড়ে ওই যে দ্বিতীয় সেন্টেন্সের আগে যে ব্ল্যাঙ্ক, ওই ব্ল্যাঙ্কটাকে চিন্তা করবা কোন ধরনের ওয়ার্ড ইউজ করলে এই প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় সেন্টেন্সের যে সম্পর্কটা, এটা কি কারণযুক্ত না ফলাফলযুক্ত, না বিপরীতমুখী সেন্টেন্স, নাকি সমজাতীয় সেন্টেন্স, নাকি একটা পুরোটাকে একটা থিম জাতীয় সেন্টেন্স, নাকি একটা কনক্লুশন জাতীয় সেন্টেন্স, এটা তুমি বুঝতে পারবা। অনেক আলাপ ঠালাপ করে আমরা এরকম বলি না, তাই এটা হয়েছে। এই যে তাই মানে কি, এটা একটা ফলাফল, রেজাল্ট, সো হেন্স দেয়ারফর, এগুলো বোঝাচ্ছি। মোবাইল ফোনে অনেক অনেক ভালো দিক আছে, ড্যাশ হ্যাজ নেগেটিভ সাইড, তার মানে একটা বিপরীত সাইড আছে। তাহলে এখন আমাকে বুঝতে হবে এই বিপরীত সাইডের অর্থটা কি। তুমি এখানে আসো এবং বসো, এই যে আসো বসো, এটা একটা সমজাতীয় সেন্টেন্স, এর জন্য আমরা এন্ড ইউজ করেছি। এরকম এই যে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের যৌক্তিক সম্পর্ক স্থাপনের জন্য, একটা সেন্টেন্সের সাথে প্রথম সেন্টেন্সের দ্বিতীয় সেন্টেন্সের যৌক্তিক সম্পর্ক, দ্বিতীয় সাথে তৃতীয় সেন্টেন্সের যে যৌক্তিক সম্পর্ক, এগুলো স্থাপনের জন্য যে ওয়ার্ডটা ইউজ করা হয় সেটাই হচ্ছে কানেক্টর। সেটাই হচ্ছে কি কানেক্টর। ওকে, তাহলে একদম মানে খুবই সংক্ষিপ্ত ভাবে কয়েকটা কানেক্টরের নাম বলবো, ঘুরে ফিরে এগুলো ছাড়া বাইরে আর কিছুই আসে না। প্রথমে তোমাকে চিন্তা করতে, প্রথম সেন্টেন্স গুলো সাধারণত আসলে প্রকৃতপক্ষে বস্তুত ওই ধরনের ওয়ার্ড দিতে হয়। তো ওই ধরনের ওয়ার্ড গুলো কি কি হতে পারে? অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট। আবার অনেক সময় প্রথম সেন্টেন্সের পর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের পরে ব্ল্যাঙ্ক থাকে। এট দ্যাট টাইম ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এখানে রিলেটিভ জাতীয় সেন্টেন্স জাতীয় কিছু ইউজ হবে, রিলেটিভ প্রনাউন ইউজ হবে। ওই ধরনের সেন্টেন্সে রিলেটিভ প্রনাউন ইউজ হবে, ঠিক আছে? ব্যক্তি বুঝালে হু, বস্তু বুঝালে হুইজ, আর হচ্ছে কি দ্যাট, এরকম সময় বুঝালে হোয়েন, স্থান বুঝালে হোয়ার। বিপরীত কোনো কথা হলে আমরা বাট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট। সমজাতীয় কথা হলে আমরা এন্ড, ওকে, সুতরাং, তাই জন্য, এরকম কথা হলে সো, হেন্স, দেয়ারফর। ফর এজন্যই, ফর দিস রিজন বা দ্যাটস হোয়াই, ফর দিস রিজন অথবা দ্যাটস হোয়াই। কোন একটা ঘটনাকে বর্ণনা করছি বা কোন একটা বিষয়ের ভালো সাইড গুলো, অনেকগুলো সাইড বলছি, তো এই ধরনের সেন্টেন্স গুলোতে আমরা কি ব্ল্যাঙ্ক যখন পাবো দিতে পারি হচ্ছে আমরা কি ফার্স্ট অফ অল দিতে পারি, বা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। যখন আরো বেশি বেশি তথ্য দিতে যাচ্ছি তখন আমরা দিতে পারি বিসাইডস, ইন এডিশন, তারপর হচ্ছে ফার্দার মোর, এগেইন, অলসো, নট অনলি বাট অলসো। এগুলো আমরা বেশি বেশি তথ্য দেওয়ার জন্য, আরো তথ্য দেওয়ার জন্য এগুলো আমরা দিতে পারি, ঠিক আছে? নেক্সট, আর আমরা আরেকটা জিনিস যেটা বলিনি, সেটা সমজাতীয় কথা বলেছি, এটাও বলেছি, অন দা আদার। জাস্ট এগুলোর বাইরে আর কিছুই আসে না,
এগুলোর বাইরে আর কোনো কিছুই লাগে না, আরো কিছু দেওয়া যাবে বাট তোমার দরকার নেই, একদম সময় কম, এত লেংদি পড়ার বা এত ডিটেলে পড়ার কিছু নেই। জাস্ট আজকের ক্লাসটা দেখো, প্র্যাকটিস 2-3টা করো, পরীক্ষা হলে যাও একদম 7-7 নিয়ে আসো। ঠিক আছে, তাহলে আমরা বোর্ডের দিকে তাকাই সবাই। Use appropriate sentence connector in the blank spaces in the following text. কোশ্চেনটা সবাই বুঝে গেছো? দেখো ভালো করে আমি কি বলেছি, সেন্টেন্স পুরো প্যাসেজটা পড়বা, একটা ধারণা আসবে, তারপর প্রত্যেকটা সেন্টেন্স একটু বাংলা অর্থাৎ একটা মিনিং করার চেষ্টা করবা। Honesty is the best virtue. সবাই আমরা জানি সততা একটা মহৎ গুণ। The man possesses this rare quality in the happiest man. possess this quality in the happiest man, তাহলে in the is the happiest man, সে হচ্ছে is the happiest man on the earth, পৃথিবীতে উনি হচ্ছে সবচেয়ে সুখী মানুষ যার মধ্যে এই কোয়ালিটিটা আছে। তাহলে possess মানে অধিকার করে, this rare quality is the happiest man on the earth। তাহলে ওই যে বলেছি যখন সাবজেক্টের পর ব্ল্যাঙ্ক থাকবে, সাবজেক্টের পর যে কোনো সেন্টেন্স সাবজেক্টের পর ব্ল্যাঙ্ক থাকবে, এট দ্যাট টাইম ইউ উইল থিঙ্ক দ্যাট হিয়ার কোনো একটা রিলেটিভ প্রনাউন ইউজ করা যায় কিনা। তাহলে ব্যক্তি, তাই জন্য আমরা দিব হু। যে লোকটার মধ্যে এই গুণটা, যে লোকটা এই গুণটা রেয়ার গুণটা পজেস করতে পারবে, সেই হচ্ছে হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কি দেখো প্রথম দ্বিতীয় সেন্টেন্স একটা কানেক্টর হয়ে গেল। ঠিক আছে, এখানে কিন্তু সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স কানেক্টর। ওকে, বি নাম্বার, ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস। আচ্ছা, যে মানুষটার মধ্যে এই কোয়ালিটি আছে সে হচ্ছে একজন হ্যাপিয়েস্ট ম্যান, তাহলে কি আমাদের সবারই এই গুণটা থাকা উচিত। এই জন্য ম্যান মানুষের উচিত শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেসটা থাকা উচিত, তাই জন্য দরকার, অথবা তাই ইংলিশ কি সো, তুমি দিতে পারো হ্যান্স, তুমি দিতে পারো দেয়ারফর, তুমি দিতে পারো দ্যাটস ওয়াই, তুমি দিতে পারো সো, যেটা দাও সেটাই হবে। ওকে, এবার আসো। আচ্ছা বুঝলাম, ট্রাস্টওয়ার্দি আমাদের মানুষের মধ্যে থাকা উচিত, কারণটা কি থাকতে হবে, কারণ মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, নোবডি ট্রাস্ট এ লায়ার। তাহলে কারণ ইংলিশ কি, কারণ ইংলিশ হচ্ছে বিকজ, কারণ ইংলিশ কি বিকজ নোবডি ট্রাস্ট আ লায়ার। এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, একটা মিথ্যাবাদী ফর দ্য টাইম বিং আপাতত, মানে কিছু সময়ের জন্য, আপাতত এই সময়ের জন্য সে প্রসপার করবে, সে এখান থেকে গেইন হয়ে গেল, কাউকে ঠকিয়ে, কাউকে মিথ্যা বলে, কাউকে ডিসিভ করে, চিট করে, সে একটু সময়ের জন্য সে ভালো থাকে, কিছু সময়ের জন্য, ফর দ্যাট আপাতত। তাহলে কি হলো, এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, একটু বুঝে কথা বলো, দেখো ভালো থাকে। ড্যাশ আলটিমেটলি হি গোস টু দ্য ডগস, কিন্তু সে আলটিমেটলি কিন্তু ডগস, এই ডগস এখানে কুকুর, এখানে গোল্লায় যাওয়া, হেলে যাওয়া, যে এক সময় না এক সময় সে ধরা খাবেই। তাহলে এখানে কি দিতে হবে, আলটিমেটলি হি গোস টু দ্য ডগ। তাহলে এখানে আমরা কি আনসার দিতে পারি, এখানে আমরা দিতে পারি বাট আলটিমেটলি হি গোস টু দ্য ডগস। ওকে, আচ্ছা সে যেহেতু গোল্লায় যাবে আলটিমেটলি, তাই জন্য আমাদের সবার উচিত অনেস্ট হওয়া। তাই একবার আমরা এখানে সো দিয়েছি, তাহলে আমরা হ্যান্স দেই, এখানে দেয়ারফর দেই, এখানে আমরা কি দিতে পারি, দ্যাটস ওয়াই দেই, দ্যাটস ওয়াই কি দিব, দ্যাটস ওয়াই। তাহলে দ্যাটস ওয়াই, এই জন্য উই শুড বি অনেস্ট, সৎ হতে হবে। ইট ইজ সেড দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। জেনারেলি একটা কথা আমরা সবাই জানি যে অনেস্টি জেনারেলি, এখন জেনারেলি এটা জেনারেলি মানে কি বলবো, সাধারণভাবে, জেনারেলি হচ্ছে কি সাধারণভাবে, ইট ইজ সেড দ্যাট এটা বলা হয় যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আর অনেস্টির আলাপ করে আমরা এখন ডিসঅনেস্টির আলাপে চলে গেছি। অন দা আদার হ্যান্ড, বিপরীতমুখী কথা হলে অন দা আদার হ্যান্ড, অন দা আদার হ্যান্ড, এখানে তুমি ইন কন্ট্রাস্ট দিতে পারো, অন দা কন্ট্রারি দিতে পারো, বাট দিতে পারো, অ্যাজ ইউ উইশ। আমি যেটা ইউজ করি এটাই ইউজ করতে হবে তা না, তোমার এক্সাম পেপারে তোমরা যে কোনোটা লিখতে পারো। ইভেন আমাদের যে কপি চেক করার জন্য যে একটা আনসার শিট দেয়, সেখানে হিউজ মানে বিশেষ করে কানেক্টরে হিউজ পরিমাণ অপশন থাকে, এটা দিলে হবে, এটা দিলে হবে, সেটা দিলে হবে। এর জন্য এইটা প্যাসেজে এইটাতে স্টুডেন্টদের ভুল খুবই কম হয়, কারণ অনেকগুলো অপশন থাকে, ওদের মতো করে ওরা চিন্তা ভাবনা করে অনেক সময় দেয়, তো হয়ে যায় এগুলো। এর জন্য এই গ্রামার আইটেমটা কখনোই বাদ দিবা না, ঠিক আছে। আল্লাহ হেল্পস দোজ, আল্লাহ তাদেরকে সাহায্য করে হু আর অনেস্ট, যারা সৎ। আবার দেখো সতের আল্লাহ পেশে আবার ডিসঅনেস্টের আল্লাহ, মানে অনেস্টির কথা বলে আবার ডিসঅনেস্টের কথা আসলো। এখন অন দা আদার হ্যান্ড একবার দিয়েছো, আমি এখানে অন দা আদার হ্যান্ড দিব না, আমি দিব বাট ডিসঅনেস্ট পিপল হচ্ছে একটা কার্ড, এটা হচ্ছে কি অভিশাপ, ডিসঅনেস্ট পিপলটা হচ্ছে কি অভিশাপ।
চাইল্ডহুড ইজ দ্য বেস্ট, দেখো চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম। এখন যদি বলি ওই যে কথা বলেছিলাম এত কিছু আল্লাহ বলে, এখানে আর কিছুই বুঝতে পারতেছে না কি, মানে প্রকৃতপক্ষে চাইল্ডহুডই হচ্ছে, কারণ যত কিছু হচ্ছে আমরা ওই বয়সটাতে ওই সময়টাকে সবকিছু শিখি। তাহলে আমরা ইনফ্যাক্ট, ইনডিড, অ্যাকচুয়ালি যে কোনোটা তুমি দিতে পারো। তাহলে আমরা এখানে দিতে পারি ইনফ্যাক্ট, বস্তুত বা আসলে চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, চাইল্ডহুড হচ্ছে একদম সর্বোচ্চ সময়। আচ্ছা, ওই যে বলেছি সময়ের পরে বলছি না যে সাবজেক্ট, দেখো এখানে কোনো নেই, ফুল স্টপ নেই, ফুল স্টপ ছাড়াই এটার পরে মানে ফুল স্টপ ছাড়া এখানে ইউজ, তার মানে এটাকে ইন্ডিকেট করছে। এখন এখানে যদি কোনো ব্যক্তি তাহলে হু, বস্তু তাহলে হোয়াট অথবা হুইচ অথবা দ্যাট। আর যদি মনে করো যে এখানে এটা টাইম বোঝাচ্ছে তাহলে দিয়ে দাও হোয়েন, সময় বোঝাচ্ছে তাহলে হোয়েন দিয়ে দাও। আর যদি এখানে মনে করো স্থান বোঝাচ্ছে তাহলে তুমি কি দিবা, হোয়ার। অর্থাৎ ব্ল্যাঙ্কের পর ফুল স্টপের পর এগুলো বসবে না, এগুলোর সাথে সাবজেক্টের পর বসে। এই রিলেটিভ প্রনাউন গুলো সাবজেক্টের কি বসে, সাবজেক্টের পর বসে, ওখানে কোনো ফুল স্টপ থাকে না। তো তখন তুমি এটাই চিন্তা করবা যে এখানে এটা হবে হোয়েন চিলড্রেন শুড বি টট অনেস্টি, চিলড্রেনকে কি করা হয়, কি করা উচিত, অনেস্টি শেখানো উচিত হয়, তখনই শেখানো উচিত, কারণ ওটা হচ্ছে বেস্ট টাইম। হ্যাঁ, তারপরে আবার কি দিছে দেখো, ইট ইজ ফাউন্ড দ্যাট চাইল্ডহুড, ইট ইজ ফাউন্ড দ্যাট চাইল্ডহুড ইজ চাইল্ডহুড চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস। এটা আরো দেখা যায়, কি দেখা যায় জানো, এটা দেখা যায় যে চিলড্রেনরা কি করে, চিলড্রেনরা তাদের বাবা মাকে ফলো করে। তাহলে আমরা কি শিখলাম, ওই সময় তাদের অনেস্টি শেখানো উচিত। বিসাইডস পাশাপাশি দিতে পারো, অথবা তুমি এটাও দিতে পারো হাউএভার ইট ইজ ফাউন্ড দ্যাট, দেখো হাউএভার যাই হোক যে হাউএভার দিতে পারো, ইট ইজ ফাউন্ড দ্যাট এটা দেখা যায় যে চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, চিলড্রেন তার বাবা মাকে ফলো করে। এর জন্য প্যারেন্টস শুড বি অনেস্ট, এর জন্য প্যারেন্টসকে কি হতে হবে, এর জন্য ফর দিস রিজন দিয়ে আমরা ফর দিস রিজন, এখানে যদি কেউ সো দেও তাও কিন্তু হবে, কেউ দ্যাটস ওয়াই দেও তাও হবে, এখানে হেন্স দিলেও হবে, দেয়ারফর দিলেও হবে, ফর দিস রিজন দিলেও। ফর দিস রিজন প্যারেন্টস শুড বি অনেস্ট, প্যারেন্টসকে সৎ হতে হবে। চিলড্রেন, প্যারেন্টসকে সৎ হওয়া উচিত। চিলড্রেন শুড বি অ্যালাউ, এবং সৎ হতে হবে, আরেকটা কাজ করতে হবে, সেটা কি বিসাইডস পাশাপাশি বা আরো আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি চিলড্রেন শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস হু আর অনেস্ট। তাহলে আমরা এখানে বিসাইডস দিতে পারি, বিসাইডস, এখানে আমরা মোর ওভার দিতে পারি, ইন এডিশন দিতে পারি। আচ্ছা, চিলড্রেন শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস হু আর অনেস্ট। ওকে, ড্যাশ দে ক্যান শুট দেয়ার ক্যারেক্টার। আচ্ছা, এখানে কিন্তু তাই হবে না, লাস্ট সেন্টেন্স গুলো সাধারণত আমরা লাস্টলি, ফাইনালি, সো এগুলো দিয়ে থাকি, বাট এই সেন্টেন্সটাতে এটা হচ্ছে না, এখানে লাস্ট সেন্টেন্স বাট এটা হচ্ছে না, এখানে হবে হচ্ছে দেখো দে ক্যান শুট দেয়ার, এখানে মাউল্ড বা বিল্ড মানে এসকেপ হয়ে গেছে ভার্বটা, এইভাবে তারা তার ক্যারেক্টারটা তৈরি করতে পারে, বিল্ড করতে পারে, হ্যাঁ মেক করতে পারে। তাহলে এখানে তুমি দিতে পারো এভাবে, এভাবে ইংলিশটা হচ্ছে দাস, এভাবে ইংলিশ কি দাস, দাস এভাবে দে ক্যান শুট দেয়ার ক্যারেক্টার, এভাবে তারা তাদের ক্যারেক্টার শুট করতে, ক্যারেক্টারটা কি করতে পারে, মেক করতে পারে। এই যে তোমাদেরকে প্যাসেজটা পড়ালাম, কানেক্টরের প্যাসেজ, তোমরা একটু খুব ভালো করে বাংলাটা করার চেষ্টা করো। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আমাকে বলে থাকো যে ম্যাডাম বাংলা করতে পারি না। এখন ইন্টারমিডিয়েটে তুমি পড়ো, তুমি একটা এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, এখন বাংলা করতে পারি এটা বললে হবে না, কিছুটা কিছুটা তো পারবে, কিছুটা ওয়ার্ড তো তুমি জানো, এগুলো মিনিং জানো, এভাবে চেষ্টা করো। আর আমরা যেভাবে বলে দিচ্ছি এভাবে একটু ট্রাই করো। আর তো কয়েকদিন বাকি আছে, আর 2-3টা বা 5টা বোর্ড যদি তুমি করতে পারো, অন্তত কিছুটা ধারণা পাবে, অত পাস মার্কটা চলে আসবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে উইথ আস।